রিংক্লাম যদি আপনার না থাকে এটা দিয়ে কাজ করতে খুব সুবিধা হয়। যদি আপনার না থাকে, যদি কিনতে চান, তাহলে আমি এই যে ভিডিওর যে টাইটেলটা লেখা রয়েছে নিচেই, এই টাইটেলে একবার আপনি ক্লিক করুন। টাইটেলটার উপরে যেটা লেখা রয়েছে এটার উপরে হাত দিন, দেখুন যে এই ধরনের প্রোডাক্ট আপনার অনেক কিছু পেয়ে যাবেন। শুধু এই ধরনের প্রোডাক্ট বলতে এই রিংক্লাম না, আরও অনেক বিভিন্ন যন্ত্রপাতি, কাজ করতে গিয়ে যে সমস্ত টুলস দরকার হয় সব কিছুর লিঙ্ক আমি দিয়ে রেখেছি। আপনি ওখান থেকে অনলাইনে কিনে নিতে পারবেন, একদম আপনার বাড়িতে পৌঁছে যাবে। এই যে এখানে যে ওরিং থাকে না, এই জায়গাটায় ওরিং থাকে দুটো, এটা পুশ পাইপের জায়গা। তো এইখানটায় দুটো ওরিং থাকে, আর এই বেস প্লেটে দুটো ওরিং থাকে। এই যে বেস প্লেট, এই বেস প্লেটে দুটো ওরিং থাকে, এই বেস প্লেটে। তা কি হয়েছে, উপরের দুটো তো ঠিক আছে, এই দেখেন পুশ পাইপ, এই হচ্ছে পুশ পাইপ। তা এর আগেও যে কেসটা হয়েছে, এর আগে যে মেকানিকগুলো কাজ করেছে তারা এই আঠাগুলো দিয়েছে। ধরেন আমিও পরে দিয়েছি অবশ্য। এই দেখেন এখানে ডবল ভাঁজ আছে, এইখানটায় ডবল ভাঁজ আছে। এই যে মানে আমি আর এই আঠাটা তুলিনি, এর উপর দিয়ে আঠা দিয়েছিলাম যাতে বডিতে সাপোর্ট নেই আর কি। তা কি হয়েছে, এই ওরিংগুলো, এই যে ওরিং, 4টে ওরিং আছে দেখুন, এই দুটো আছে নিচের দিকে, মানে এই দুটো থাকে এই দিকটাই, এই যে এই দুটো এইখানে থাকে, আর এই দুটো থাকবে উপরে এইদিকে, এইদিকে থাকে। তো উপরে দুটো নিয়ে তো প্রবলেম হয় না, প্রবলেমটা হয় নিচের দিকে। তা সঠিক এইবার জোরে যখন প্রেশার দেওয়া হয়, এইগুলো যদি সঠিকভাবে বসে থাকে তাহলে ভালো, আর যদি না হয় তাহলে কি হয়, এর মতো সমস্যা গিয়ে দাঁড়ায়। এই সমস্যাটা কীরকম, এই যে দেখেন বেঁকে গেছে, এইটা কেটে গেছে, এই যে এটা কেটে গেছে, এক সাইডে চাপ পড়েছে, মানে প্রচণ্ড পরিমাণে প্রেশার। আর এ কী হয়, এই ভিতরে এইভাবে ঢুকে যায়, এই যে ঠিক এইভাবে ঢুকে যাবে। তা এর ব্যবস্থা কি আছে একটু যদি কমেন্ট করে বলেন তাহলে অবশ্যই ভালো লাগবে। তা ভবিষ্যতে যাতে এই রকম প্রবলেম না আসে, ঠিক এইভাবে এরকম হয়ে যায়, তাহলে কি হয়, এই সাইড দিয়ে লিকেজ করে আর এখান দিয়ে মোবিলটা মানে গড়িয়ে বাইরে বেরিয়ে আসতে শুরু করে। তো যাই হোক, এটা যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর চলুন, এটাই সবচেয়ে বড় প্রবলেম গিয়ে দাঁড়িয়েছে। দেখুন দুটো পুশ পাইপ আমি এনেছি, বুঝলেন তো, অনেক সময় দেখা যায় ওই যে ভিতরে ঢুকে যায়, যে কথাগুলো বলছিলাম না। তো এর জন্য কি হয়, ওই পুশ পাইপ অনেক সময় একটু সামান্য বড় থাকলে এই ওরিংয়ের উপরে প্রেশারটা বেশি পড়ে যায়, যার জন্যে এইরকম ওরিং কেটে যায়। তো এবার ওই পুশ পাইপটা মাপ দিয়ে দেখব যে ওর থেকে কতটা হাই হচ্ছে না। তা বন্ধু, এই ভিডিওর মধ্যে এই যে প্রবলেম, এই প্রবলেমের 100% সলিউশন কিভাবে করতে হবে তা সম্পূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনার একটা ইঞ্জিন রিপেয়ার করার পরে দ্বিতীয়বার আর খুলতে হবে না, যেহেতু মজুরিটা আমাদের একবারই দেবে। কিন্তু সিম ওয়াশারও আনতে বলেছি, এই যে এনেছে, আর পুশ পাইপও আনতে বলেছি, এনেছে, এই যে পুশ পাইপ। তা এগুলো খুলে দেখবো, ওর সঙ্গে মাপ দিয়ে দেখবো যে কি বলতে চাই, মোটামুটি ওর থেকে শর্ট হয় নাকি। সামান্য একটু যদি শর্ট হয় তাহলে আমার এদিকে সিম ওয়াশারটা সঠিক মাপে চলে আসবে। খোলেন দেখি, খোলেন। একটু লং হয়েছে, যতক্ষণ একটু হোক, ভিডিওটা একটু লং হয়েছে, 10 মিনিট হয়ে গেছে। আরে সর্বনাশ, একটা বের কর, একটা বের করেন। এইবার কি হবে, এইখানটায় দেখি এর উপরে দাঁড় করিয়ে। আরে দাঁড়া রে, এখানে ঝামেলা করিস না। দাঁড়ান, ফোকাসটা নিচ্ছে না সঠিক।
ওই যে মানে একই মাপ আছে, বরঞ্চ মনে হচ্ছে পুরোনোটাই একটু শর্ট মনে হচ্ছে, একই মাপ। তা এদিকে আর লাইন করতে পারলাম কই। এখন আমাদের বিকল্প কোনো লাইন বের করতে হবে যাতে এই প্রবলেম সলিউশন হয়। দেখতে হবে যে এটার আবার টাচ হচ্ছে নাকি। বেশ, এবার দেখতে হবে। এবার দেখার জন্য কি করতে হবে, এই ফিটিং অবস্থায় দেখতে হবে, তা না হলে সম্ভব না। এবার এইভাবে ফিটিং করতে হবে। এই যে দ্বিতীয়বার খাটনি, এই খাটনিটা কেউ খাটবে না, অন্য কোনো মিস্ত্রি বা মেকানিক কেউ খাটবে না। এই রকম আগে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে দুটো বোল্ট দিয়ে লাগিয়ে নিতে হবে। নেওয়ার পরে হালকা একটু টাইট দিলে, টাইট দেওয়ার পরে নতুন যে পুশ পাইপ এনেছে সেই পাইপ দুটো আমার এখানে ফিটিং করতে হবে। ধরেন এই যে এই জায়গাটায় আমি ফিটিং করে দেব। ফিটিং করে দিলে এবার দেখবো যে ওর গ্যাপটা কতটা আসছে, তাহলে আমি বুঝতে পারবো এই গ্যাপটা কতটা আসছে, সেটা আমার দেখে নিতে হবে। আরে ইয়ার, হ্যাঁ এই একটা আর একটা, আরে কী ব্যাপার, একটু ঢুকছে না, আর একটু খুলতে হবে, নাহলে হবে না। একটা গিয়েছে আর একটা যাচ্ছে না, অতএব আমাকে খুলেই নিতে হবে। এইটা দেখতে হবে যে কি বলতে চাই, এটা কতটা ক্লিয়ারেন্স হচ্ছে, এই জিনিসটা দেখে নিতে হবে। আরে নাম রে নিচে, এবার হালকা একটু টাইট দিলে তবেই বোঝা যাবে যে পুশ পাইপটা কি বলতে চাচ্ছে। যদি ক্লিয়ারেন্স বেশি হয়, এবার যখন আমি এখানে প্রেসার দেব, দিলে পরে হেডটা ধরেন সঠিক জায়গা মতো চলে যাচ্ছে, যাওয়ার পরে আর এদিকে চারটে বোল্টের জায়গায় টাইট দিলে পারে হেডটাও সঠিক জায়গায় চলে যাবে। ঠিক আছে, বেশ। এই যে জায়গা, এইবার সবার আগে এই জায়গাটাই ফলো করতে হবে, পুশ পাইপের এই জায়গাটাই কতটা ক্লিয়ার হচ্ছে। এইখানটায় যদি মানে অল্প ক্লিয়ার হয় তখন কিন্তু এই জিনিসটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তা এর যা ক্লিয়ার দেখছি মোটামুটি এইখানটায় দুটো ওরিংয়ের জায়গা, তো ধরেন বসে গিয়ে একটা ওরিংয়ের জায়গা গিয়ে দাঁড়াবে। হ্যাঁ ঠিকই আছে মোটামুটি এইটাই। আর ওই ভিতরে পাইপের ভিতরে যে পুশ যে ওরিংগুলো যে চলে যাচ্ছিল সেটা কই, এই যে এই ওরিং ভিতরে চলে যাচ্ছিল, এইভাবে চলে যাচ্ছিল, সেটা আর যাবে না। মোটামুটি এইখানটায় ক্লিয়ারটা আগে ফলো করতে হয় যে কতটা ক্লিয়ার আছে। তা এই কাজটাও অবশ্য এর আগে আমার চ্যানেলে এরকম কাজ অবশ্যই দেওয়া আছে, যে প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে, কিভাবে কাজ। চলুন আমরা এবার ফিটিং করি। এবার সবার আগে এই যে এইখানটায় আমাদের ওরিংটাকে দিয়ে দিতে হবে। এই যে চারটে ওরিং নিয়ে এসছে, এই ওরিংটা দিয়ে দিতে হবে। এর মধ্যে এটা ধরেন একটা দিয়ে দিলাম, আর একটা এটা দিলাম, নরম দেখে দিয়ে, সবই একই। আচ্ছা, এই দেওয়া হলো। এইবার সমস্যা আর একটা জায়গায় আছে, সেটা দেখাবো, একটুখানি ওয়েট করেন। মানে এটা আগে ফিটিং করে নিই, এইটা ফিটিং করে নিই, তাহলে
বুঝতে পারবেন বন্ধু, এটা হচ্ছে এই ইঞ্জিনের মারাত্মক সমস্যা। মানে যে কটা মেকানিক কাজ করেছে কেউ কিন্তু এই জায়গার থেকে মোবিল পড়া বন্ধ করতে পারিনি। ওরিংগুলো এবার দিয়ে দিই। পুশ পাইপ আমরা নতুন দেবো, নতুনটাই দেবো, পুরনো আর দেবো না। এবার এটাকে এবার ফিটিং করতে হবে। ব্যাস, এটা আর একটা, ব্যাস দিয়ে দিলাম। আচ্ছা, যাচ্ছে না, গেছে কিন্তু লুজ, একটু দেখবো লুজ থাক। এবার ওই পুরনো সিম ওয়াশারগুলো, আচ্ছা এই হচ্ছে পুরনো সিম ওয়াশার, কিন্তু আরও দুটো আমাদের দিয়ে দিতে হবে এক্সট্রা। এই ধরেন দুটো এই সিম ওয়াশার এখানে দিয়ে দিতে হবে। এই দিয়ে দিলাম, সাইড হয়ে যাচ্ছে কিন্তু এটাও একটু হাই হয়ে থাকবে, এতে করে ভালো হবে জিনিসটা। বাবা, এই হেডটা আবার সাইজে বড়, তো কাটিং বড়, যার জন্যে ধরতে চাচ্ছে না। আচ্ছা যাকে, এই অবস্থায় ফিটিং করতে হবে আমাদের। দেখছি কীভাবে কী করা যায়। এটা নিচে নামাতে হবে। বাবা, আঙুল দিয়ে ধরে ফিটিংটা করে দিতে হবে। দাঁড়া, ঝামেলা করিস না। হাত দিও না তুমি। ব্যাস হয়ে গেছে। এবার এই বোল্টগুলোকে ফিটিং করতে হবে। এই জিনিসগুলো যদি সঠিকভাবে এইভাবে ফিটিং করা যায় তাহলে এর কোনো সমস্যা আসবে না। ওই যে আঠা দেওয়া ছিল না, এই যে আঠা দেওয়া ছিল, এই আঠাগুলো অ্যাকচুয়ালি দেওয়া লাগে না যদি এইভাবে সঠিকভাবে ফিটিং করা যায়। তো